আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের শর্টকাট সাজেশন দিয়ে দিব, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 27 ফেব্রুয়ারি 2025। তোমরা জানো রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন 100% কমন পড়ে। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। তো প্রথমে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ খ বিভাগের সাজেশন দিব। তো দেখো, ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র শর্টকাট সাজেশন। তোমাদের জন্য আমি 14টি প্রশ্ন রেখেছি। 1 নম্বরে দেখো, আল কালামের সংজ্ঞা দাও। 2 নম্বরটি দেখো, তাওহীদ বলতে কি বোঝায়, তাওহীদ কত প্রকার ও কি কি। 3 নম্বরে, শাফাআত বলতে কি বুঝো, এর গুরুত্ব বর্ণনা করো। 4 নম্বরে, আলমে বারজাক সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরে, মুজিজা ও কারামাতের মধ্যে পার্থক্য বর্ণনা করো। 6 নম্বরে, কারামত ও ইস্তিদারাজের মধ্যে পার্থক্য বর্ণনা করো। 7 নম্বরে, আসমানি কিতাব বলতে কি বোঝায়, আসমানি কিতাব প্রাপ্ত 4 জন রাসূলের নাম লিখো। 8 নম্বরে, সাহাবী কারা আলোচনা করো। 9 নম্বরে, আশারায়ে মুবাশশিরা কারা। 10 নম্বরে, আম্বিয়া এর পরে সর্বোত্তম মানব কারা। 11 নম্বরে, মিরাজ ও ইসরার মধ্যে পার্থক্য কি। 12 নম্বরে, নবী ও রাসূলগণের কার্যাবলী সংক্ষেপে বিবরণ দাও। 13 নম্বরে, আখিরাতের সংজ্ঞা দাও। 14 নম্বরে, রাসূল প্রেরণের উদ্দেশ্যাবলী আলোচনা করো। তো দেখো, আমি তোমাদের জন্য এখানে মোট 14টি প্রশ্ন দিয়েছি। যে প্রশ্নগুলো একদম আসবে সেগুলো লিখে দিয়েছি আসবে। তো দেখো, যেগুলো 100% সেগুলো 100% দিয়েছি। তো তোমাদেরকে বলবো তোমরা এই 14টি প্রশ্ন পড়ে যাইও। এই 14টি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ এখান থেকে তোমরা 5টি প্রশ্ন হুবহু কমন পাবা। আর তোমরা চাইলে এক নজরে এই কয়টি প্রশ্ন দেখে যেতে পারো। এবার চলে যাব গ বিভাগে। তোমাদের জন্য গ বিভাগ অর্থাৎ রচনামূলক প্রশ্ন 14টি দিয়েছি। দেখো, আযাবুল কবর সম্পর্কে আহলুল সুন্নাহ ওয়াল জামাত ও মুতাজিলা সম্প্রদায়ের মতভেদ বিশদ আলোচনা করো। 2 নম্বরটি দেখো, ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে মুসলিম ধর্মতাত্ত্বিকগণের মতামত কি আলোচনা করো। 3 নম্বরে, জান্নাত বলতে কি বোঝায়, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জান্নাতের বর্ণনা দাও। 4 নম্বরে, ঈমান কি, ঈমান কি হ্রাস বৃদ্ধি হয় এ সম্পর্কে ধর্মতাত্ত্বিকদের মতবাদ আলোচনা করো। 5 নম্বরে, আল্লাহর গুণাবলী সম্পর্কে মুসলিম দার্শনিকদের মত পার্থক্য আলোচনা করো। 6 নম্বরে, ইলমুল কালাম বলতে কি বোঝায়, ইলমুল কালামের প্রয়োজনীয়তা আলোচনা করো। 8 নম্বরে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপনের গুরুত্ব ব্যাখ্যা করো। 9 নম্বরে, ফিরেশতা বলতে কি বুঝো, ফিরেশতা সম্পর্কে বিবরণ দাও। 10 নম্বরে, জাহান্নাম বলতে কি বুঝো, কোরআন ও হাদিসের আলোকে জাহান্নামের বর্ণনা দাও। 11 নম্বরে, কিয়ামত কি, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিয়ামত অথবা কিয়ামতের বড় আলামতগুলো বর্ণনা দাও। 12 নম্বরে, খাদিমুন নবিয়ত বলতে কি বুঝো, আল কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ করো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। 13 নম্বরে, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তাওহীদ সম্পর্কে আলোচনা করো। 14 নম্বরে, সর্বপ্রথম ও সর্বশেষ নবী কে ছিলেন, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করো অথবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ব্যাখ্যা করো। তো দেখো, আমি তোমাদের জন্য এখানে মোট 14টি প্রশ্ন দিয়েছি। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবা। তো দেখো, কিছু প্রশ্নের মধ্যে দেওয়া আছে 100% আসবে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো খুব মনোযোগ সহকারে পড়বা। আর তোমরা এক নজরে এই প্রশ্নগুলো এক নজরে দেখে যাবা। এবার আমি তোমাদেরকে ক বিভাগের সাজেশন ও উত্তর দিয়ে দিব। তো দেখো, আল কালাম শব্দের অর্থ কি, আল কালাম শব্দের অর্থ হলো কথা। পরের প্রশ্নটি দেখো, আকাইদ শব্দের অর্থ কি, আকাইদ শব্দের অর্থ হলো বিশ্বাস। পরের প্রশ্নটি দেখো, আকাইদুন নাসাফি গ্রন্থের রচিতা কে, আল্লামা সাদুউদ্দিন তাফতাজানি।
পরের প্রশ্নটি দেখো, তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ শব্দের অর্থ হলো একাত্মবাদ। পরের প্রশ্নটি দেখো, তাওহীদ কত প্রকার? তাওহীদ 3 প্রকার। পরের প্রশ্নটি দেখো, সিফাতুল্লাহ অর্থ কি? সিফাতুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর গুণাবলী। এবার চলে যাব পরের অধ্যায়ে। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হলো শান্তি। ঈমান অর্থ কি? ঈমান অর্থ হলো বিশ্বাস করা। পরের টপিকে চলে যাব, রিসালাত শব্দের অর্থ কি? রিসালাত শব্দের অর্থ হলো বার্তা। পরের প্রশ্নটি দেখো, নবুয়ত শব্দের অর্থ কি? নবুয়ত শব্দের অর্থ হলো বার্তাবাহক। সর্বশেষ নবী কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। পরের প্রশ্নটি দেখো, হযরত মুসা আলাইহিস সালাম এর মুজিজা কি ছিল? এর মুজিজা ছিল লাঠি সাপ হয়ে যাওয়া। এবার চলে যাব পরের অধ্যায়ে। আসমানি কিতাব কতখানা? আসমানি কিতাব হলো 104 খানা। সহিফার সংখ্যা কত? 100 খানা। পরের প্রশ্নটি দেখো, আল কোরআন কোথায় সংরক্ষিত ছিল? লাওহে মাহফুজে। পরের প্রশ্নটি দেখো, আসমানি কিতাব বলতে কি বুঝো? আসমানি কিতাব বলতে মহান আল্লাহ থেকে নাজিলকৃত গ্রন্থকে বোঝায়। 4টি প্রধান আসমানি কিতাবের নাম লেখো। তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন মাজিদ। কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দের অর্থ হলো পঠিত। এবার চলে যাব ফেরেশতা টপিক থেকে। মালাইকা শব্দের অর্থ কি? মালাইকা শব্দের অর্থ হলো ফেরেশতা বা দূত। মালাইকা কিসের তৈরি? মালাইকা বা ফেরেশতা হলো নূরের তৈরি। প্রধান ফেরেশতা কতজন? প্রধান ফেরেশতা হলো 4 জন। সেটি হলো হযরত জিবরাইল, মিকাইল, আজরাইল ও ইসরাফিল। কিরামান কাতিবিনের কাজ কি? মানুষের আমলনামা লেখা, অর্থাৎ ভালো মন্দ লেখা। এবার চলে যাব আখিরাত বা পরকাল টপিক থেকে। আলমে বারজাক কি? মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বারজাক বা কবর বলে। কিয়ামত শব্দের অর্থ কি? কিয়ামত শব্দের অর্থ দাঁড়ানো বা দণ্ডায়মান। বাসা অর্থ কি? পুনরুত্থান বা পুনরুজ্জীবিত করা। জান্নাত অর্থ কি? জান্নাত অর্থ হলো উদ্যান বা বাগান। সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি? জান্নাতুল ফেরদৌস। জাহান্নাম কয়টি? জাহান্নাম হলো 7টি। মিরাজ অর্থ কি? মিরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন। মিরাজ কি? হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা হতে বাইতুল মুকাদ্দাস হয়ে মহাকাশে ভ্রমণ এবং আরশে আল্লাহর সান্নিধ্য পাওয়ার ঘটনাই মিরাজ নামে পরিচালিত বা পরিচিত। পরের প্রশ্নটি দেখো, ইসরা বলতে কি বোঝায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলে। পরের প্রশ্নটি দেখো, হাসর অর্থ কি? হাসর অর্থ হলো মহাসমাবেশ। মিজান কি? হাসরের দিন যা দ্বারা পাপ পুণ্যের ওজন করা হবে তাকে মিজান বলে। আখিরাত কি? পরকাল বা ইহকালের পরের জীবনকে আখিরাত বলে। এবার চলে যাব পরের অধ্যায়ে। মুজিজা শব্দের অর্থ কি? মুজিজা শব্দের অর্থ হলো অক্ষমকারী। ইস্তেদারাজ বলতে কি বোঝায়? অমুসলিমদের থেকে যে অস্বাভাবিক ঘটনা প্রকাশ পায়। পরের টপিকে চলে যাব, সাহাবী এবং অন্যান্য প্রসঙ্গ। আশারে মুবাশশিরা অর্থ কি? আশারে মুবাশশিরা অর্থ হলো সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। মুনাফিকের আলামত কয়টি? মুনাফিকের আলামত কিন্তু 3টি। ইহসান কি? স্রষ্টার প্রতি যাবতীয় কর্তব্য উত্তম রূপে সম্পূর্ণ করার নামে ইহসান। পরের টপিকে চলে যাব, ইমামত ও খিলাফত। খিলাফত শব্দের অর্থ কি? খিলাফত শব্দের অর্থ হলো প্রতিনিধিত্ব করা। ইমামত বলতে কি বুঝো? রাষ্ট্র পরিচালনার জন্য যিনি জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন এবং ইসলামী রাষ্ট্রের সকল কাজ কোরআন ও সুন্নাহর পরিচালনা করবেন এবং নিজেও তার পূর্ণ অনুসরণ করবেন তাকে ইমাম বলে। আর ইমামের পদটিকে বলা হয় ইমামত। এবার চলে যাব সর্বশেষ টপিকে, বিভিন্ন দল ও মতামত। মুতাজিলা কারা? যারা বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থা সম্পর্কিত মতমতের বিশ্বাসীরাই তারাই মুতাজিলা। মুতাজিলার মতমতের প্রতিষ্ঠাতা কে? ওয়াসিল ইবনু আতা। শিরক কি? শিরক আরবি শব্দ যার আবিধানিক অর্থ আল্লাহর সাথে কাউকে শরীক করা।
শিরক কত প্রকার? 2 প্রকার। শিরকে আকবর বড় শিরক, শিরকে আসগর ছোট শিরক। তো দেখো আমি তোমাদেরকে যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ালাম এগুলোর মধ্য থেকেই তোমরা 100% কমন পাবা। তো দেখো তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের কিন্তু উত্তর সহকারে সাজেশন বের করেছে এই পিডিএফ ফাইলটি। তোমরা চাইলে এটি ক্রয় করতে পারো। যারা যারা ইসলামিক স্টাডিজে পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো। তোমাদেরকে আমি একটু দেখিয়ে নেই যে আমি এই প্রশ্নগুলোর উত্তর কতটা সহজভাবে সাজিয়েছি। দেখো তোমাদের প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি একদম সহজভাবে সাজিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। একদম সহজ ভাষায় এই উত্তরগুলো সাজানো আছে। তোমরা চাইলে এই পিডিএফটি ক্রয় করতে পারো। এবার আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্নের উত্তরগুলো কিভাবে তৈরি করেছি স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। একদম সহজ ভাষায় কিন্তু আমি এই প্রশ্নগুলোর উত্তর লিখে দিয়েছি। তোমরা চাইলে এই পিডিএফটি ক্রয় করতে পারো। এই পিডিএফটি ক্রয় করলে আর তোমাদেরকে অন্য কোনো বই পড়ার কোনো প্রয়োজন নাই। এই পিডিএফটির মধ্যে সাজেশন এবং উত্তর সবকিছু একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে। তোমরা যারা যারা এই পিডিএফটি ক্রয় করতে চাও তারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করো।